আচ্ছা, গত পরশু ডক্টর ইউনূস এবং তারেক রহমানের যে বৈঠক হয়েছে, এই বৈঠকে যোগদানের জন্য যখন তারেক রহমান একটা বিলাসবহুল গাড়িতে আসলেন, এই গাড়ির মালিককে এটা নিয়ে কি কেউ কোনো প্রশ্ন করেছেন বা কারো মনে প্রশ্ন জেগেছে? না, মানে বিএনপি এত গলা ফাটায়া বলে, যখন হান্নান মাসুদ গাড়ির বহন নিয়ে বাড়িতে যায়, যখন সার্জিস গাড়ির বহন নিয়ে বাড়িতে যায়, তখন হচ্ছে তখন তারা প্রশ্ন করে এত টাকা তারা কোথায় পেলো, তারা এই সমন্বয়কে দুর্নীতিবাদ আখ্যা দিয়ে দেয়। অথচ তারেক রহমান এত বিলাসবহুল গাড়ি নিয়ে লন্ডনে কিভাবে চলাফেরা করে সেটা নিয়ে তারা কোনো কথা বলবে না? বা এটা নিয়ে কোনো এনসিপি বা অন্যান্য দলের কাউকে তো বলতে দেখি নাই। কেন রে ভাই, বাসনের নাম মুখে আনতে নিষেধ আছে নাকি? মানে তারেক রহমান এত বিলাসবহুল গাড়িতে কিভাবে চলে? আমরা কিন্তু ইতিমধ্যে এই ব্যাপারগুলো খুব ভালোভাবে জানি যে বাংলাদেশে যতগুলো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছিল, তার মধ্যে অন্যতম সৎ ছিল জিয়াউর রহমান। তিনি তার সন্তানদের জন্য তেমন কোনো জমি জমা বা সম্পত্তি রেখে যান নাই। তাহলে লন্ডনের রাজনৈতিক আশ্রয় থাকা একটা রাজনৈতিক নেতার এত বিলাসবহুল গাড়ি কোথা থেকে আসে? এত রাজকীয় জীবন কোথা থেকে আসে? সে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে না? এই ব্যাপারটা কি কোনো রাজনৈতিক দল বলবে না? সাজিস আলম 5টা ভ্যান গাড়ি নিয়ে যখন পঞ্চগড়ের রাস্তায় ঘুরে, তখন আপনাদের গায়ে লেগে যায় যে 5,000 টাকা কে দিয়েছে। এই যে 5 কোটি টাকার গাড়ি নিয়ে লন্ডনে তারেক রহমান আসলো, এই যে শোডাউন দেয় 5 কোটি টাকার গাড়ি নিয়ে, এই খরচ তাকে কে দেয়? এই বিলাসবহুল জীবনের খরচ কোত্থেকে আসে? নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে যখন আপনাদেরকে টাকার হিসাব দেয়, তখন আপনারা ঠিকই বলে ফেলেন যে নাহিদ ইসলাম ব্যাংকে টাকা রাখেন, অন্য কোথায় টাকা রাখছে। তাহলে তারেক রহমানের টাকা এর উৎসটা কি সেটা নিয়ে বলেন কেউ। তারেক রহমানের প্রতি আমার অশ্রদ্ধা না বা অসম্মাননা, তারেক রহমানকে আমি সম্মান করি, অনেক বড় রাজনৈতিক নেতা তিনি। কিন্তু এটা তো আমাদেরকে ক্লিয়ার করতে হবে যে উনি যেহেতু ওনার কি কোনো ইনকাম সোর্স আছে লন্ডনে? তাহলে যদি ইনকাম সোর্স থাকে তাহলে সেটা কি বলতে হবে। তো উনি শুধুমাত্র এখন একটা ব্যক্তি না, উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের লিডার। সুতরাং ওনাকে তো জবাবদিহি করতে হবে। আমি যতবার দেখছিলাম গাড়িটাকে, আমি অবাক হচ্ছিলাম যে বাংলাদেশে এত দামি গাড়ি আমি কখনো দেখি নাই। তারেক রহমানের আয় উৎসটা কি সেটা নিয়ে আমার মাথায় বারবার কোশ্চেন জাগছিল যে এত দামি গাড়ি নিয়ে তারেক রহমান কিভাবে আসে। নিশ্চয়ই জবাব দিতে হবে এটা। তারেক রহমানকে জবাব দিতে হবে, বিএনপিকে জবাব দিতে হবে দামি গাড়ি কোত্থেকে আসলো। যদি হান্নান মাসুদ একটা গাড়ি ব্যবহার করার জন্য এত প্রশ্নের সম্মুখীন হয়, তাহলে তারেক রহমান তার 10 গুণ 20 গুণ দামি গাড়ি ব্যবহার করে কেন প্রশ্নের সম্মুখীন হবে না? জবাব দিতে করতে হবে বিএনপিকে এটা নিয়ে। ধন্যবাদ।